আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, এখনকার এই নিউজে আমি আপনাদেরকে দারুণ একটি সুখবর জানিয়ে দিব। আপনারা জানেন ইতিমধ্যে মার্চ মাসের থেকে লকডাউনের পরের থেকে মসজিদ যে বন্ধ হয়ে রয়েছে, এখনও পর্যন্ত ওমানের কোনো মসজিদ খোলা হয়নি। তো বন্ধুরা, আমরা এর আগেও কয়েকটা নিউজে পেয়েছিলাম যে ওমানের বর্তমানে যে নভেম্বর মাস চলতেছে, ঠিক নভেম্বরের মাঝামাঝি ওমানের মসজিদগুলি খুলে দেওয়া হবে। তো বন্ধুরা, ইতিমধ্যে এই নিউজটি নিয়ে ওমানের টাইমস অফ ওমানে একটি তারা নিউজ আজকে প্রকাশিত করা হয়েছে কিছুক্ষণ আগেই, যেখানে বলা হয়েছে ওমানের মসজিদ পুনরায় খোলার প্রস্তুতির জন্য ওমানের যেই ধর্ম মন্ত্রণালয় আছে সেখান থেকে তারা স্পষ্ট কিছু গাইডলাইন দিয়েছে, যে গাইডলাইনগুলি সবারই মানতে হবে। তো বন্ধুরা, তার মানে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই ওমানের মসজিদগুলি খুলতে যাচ্ছে। তো ওমানের ধর্ম মন্ত্রণালয় থেকে কি গাইডলাইনগুলি ছিল সেই গাইডলাইনগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো তাহলে আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারবেন। 1 নম্বর, মসজিদগুলি কেবলমাত্র নামাজের সময় থেকে 15 মিনিটের বেশি সময়, অর্থাৎ যে আজানের সময় থেকে নিয়ে যখন মসজিদ খোলা হবে নামাজের শেষ করার পরে এর ভিতরে কমসে কম আধা ঘন্টার ভিতরেই বন্ধ করতে হবে। 2 নম্বর, মসজিদের অভ্যন্তরে নিজেদের কোরআন অথবা যে মোবাইলে যে কোরআন রয়েছে সেগুলি পড়ার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ কেউ যদি নিজস্ব কোরআন বাড়ি থেকে নিয়ে আসে তাহলে সে মসজিদে পড়তে পারবে, নতুবা যার যার মতো করে মোবাইলে যার যার মোবাইল দিয়ে কোরআন শরীফ পড়ে নিবে। 3 নম্বর, মহিলাদের যেই নামাজের স্থান সেটা বন্ধ রাখা এবং মসজিদের ভিতরে যে ফ্রিজ রয়েছে সেই ফ্রিজেও বন্ধ থাকতে হবে। 4 নম্বর, মসজিদের যে টয়লেট রয়েছে সেই টয়লেটও বন্ধ রাখতে হবে। 5 নম্বর, যারা যখন নামাজে দাঁড়াবে তখন সবার মাঝখানে 1 থেকে 1.5 মিটার সমপরিমাণ দূরত্ব থাকতে হবে। 6 নম্বর, সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করে মসজিদে যেতে হবে এবং সবারই জীবাণুনাশক যেমন হ্যান্ড স্যানিটাইজার বা অন্যান্য জিনিসগুলি ব্যবহার করতে হবে। এবং 7 নম্বর, মসজিদ প্রাঙ্গণে নামাজ পড়ার অনুমতি দিবে। তারপর 8 নম্বর, মসজিদের যে সমস্ত মুয়াজ্জিন বা ইমাম সাহেব রয়েছে এদেরকে বলা হয়েছে মসজিদ যেন নামাজ পড়া শেষ হওয়ার পরেই আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে সম্পূর্ণ মসজিদ বন্ধ করতে হবে। 9 নম্বরে বলা হয়েছে কেউ যদি এই সমস্ত নিয়মকানুন যদি না মানে বা এই যে গাইডলাইনগুলি রয়েছে ধর্ম মন্ত্রণালয় থেকে যে সমস্ত গাইডলাইনগুলি দেওয়া হয়েছে এগুলো যদি যেই মসজিদে মানা না হয় তাহলে সেই মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিবে, যতদিন না পর্যন্ত তারা পুনরায় নির্দেশ না দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউজটি। তো আশা করি খুব শীঘ্রই ওমানের মসজিদ খুলতে যাচ্ছে। তো ইনশাল্লাহ আমরা এই দোয়াটাই করি। তো আপনার কি মতামত জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।